আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। স্বাধীনতার ৫৪ বছর পর এসেও এমন রাজনীতি মানুষ এখন খায় না আর। স্বাধীনতার ৫৪টা বছর পরে এসে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কেউ কি এখন আর মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে? অবশ্যই না। ৭১-এর প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। সবার মতামত ভিন্ন থাকতেই পারে, স্বাভাবিক। কারণ ৭১-এর পূর্বে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একত্রিত ছিল, তখন পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক কিছুটা মিল ছিল, দলগতভাবে মিল ছিল। এখন পশ্চিম পাকিস্তান থেকে যে ধরনের লিড দেওয়া হতো পূর্ব পাকিস্তানের অনেকে সে লিড অনুযায়ী চলত। সেই অনুযায়ী অনেকে যুদ্ধের বিপক্ষে ছিল, অ্যাকচুয়ালি যুদ্ধের বিপক্ষে ছিল। স্বাধীন হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু পূর্ব পাকিস্তান অনেকে যুদ্ধের বিপক্ষে ছিল। এখন সেই প্রেক্ষাপট টেনে রাজনীতি করার তো মানে হয় না। বরং আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতা অর্জনের পেছনে যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারলেই তো প্রকৃত স্বাধীনতা আসবে। এখন পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি, যে দুর্নীতি আমাদের দেশের স্বাধীনতার প্রধান অন্তরায়। আমাদের এই জেনারেশন যুদ্ধ দেখেনি, যুদ্ধ করার সুযোগ পায়নি। স্বাধীনতার বাস্তবায়নের মূল যে জিনিসটা দরকার, যে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, সেই স্বাধীনতার যে স্বাদটা, সেই স্বাদের জন্য এই দুর্নীতির মতো এমন ধরনের অন্তরায়গুলোকে বন্ধ করতে পারলেই স্বাধীনতা প্রকৃত সুখটা পাওয়া যাবে। তাই আসুন আমরা সেই রাজনীতির নোংরা খেলায় স্বাধীনতাকে না এনে বরং স্বাধীনতার মতো এত বিশাল অর্জনকে ছোট না করি। তাই আসুন আমরা সবাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করি এবং স্বাধীনতাকে বুকে লালন করে বাস্তবায়নের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে সকল কাজে এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।